সুন্দর যুবক, এত সুন্দর বাচ্চা এই কুফা নগরীতে আমি আর কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা, কবুতরের বাচ্চার মতো, কবুতরের বাচ্চার মতো দুইটা বাচ্চা, এত সুন্দর চেহারা, তাদের শরীর থেকে মেশকু আম্বরের ঘেরা নাই। এত সুন্দর বাচ্চা আমি এই কুফা নগরীতে আর দেখি নাই। ডেকে ডেকে বলে, রে বাবা, তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবা? এবার বড় ভাই বলতেছে, না না, তাদের কাছে কোনো পরিচয় দেওয়া যাবে না। আমার বাবা মুসলিম পরিচয় দিয়া তিনি শাহাদত বরণ করেছে। আমরা যদি পরিচয় দেই তাহলে আমাদের কেউ কুফাবাসী ছাড়বে না। আমাদেরকে যদি না ছাড়ে ইমাম হুসাইন কুফায় চলে আসবে। না না, তাদের কাছে পরিচয় দেওয়া যাবে না। এবার বড় ভাই মুহাম্মদ ডেকে ডেকে বলে, রে মা, আমাদের তেমন কোনো পরিচয় নাই, আমাদের তেমন কোনো পরিচয় নাই। আমাদের শুধুমাত্র একটা পরিচয় আছে, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম। রে মা, আমরা হলাম মদিনাওয়ালার গোলাম। রে মা, আমরা কুফা থেকে মদিনায় যাচ্ছি। আমার ভাই ইব্রাহিম তিনি তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে গো মা, একটু পানির ব্যবস্থা করে দাও। ওই হারেজের স্ত্রী ছিল একজন ভালো মহিলা, আহলে বায়াতের পুত্রী ছিল তার প্রেম। যখনই তিনি বলল আমরা মদিনাওয়ালার গোলাম, ওই মহিলা মনে মনে ধারণা করেছে ইমাম মুসলিমের যে দুইটা সন্তান আছে শুনেছি, নিশ্চয়ই এরা তারা হবে। সুবহানাল্লাহ বলে, নিশ্চয়ই এরা কারা হবে? ইমাম মুসলিমের দুই সন্তান হবে। আসলে তো ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে যে এই দুই সন্তানকে জীবিত অথবা মৃত যদি কেউ ধরায় দিতে পারে তাহলে 100 দিরহাম দিবে। তাহলে এই সন্তান দুটোকে তো আর জিন্দা রাখবে না। না না, আমি ছাড়া অন্য কোনো মানুষের হাতে যদি পড়ে তাহলে তারা মদিনায় যেতে পারবে না। ওই হারেজির স্ত্রী ডেকে ডেকে বলতেছে, রে বাবা, তোমরা ভয় পেও না, তোমরা কষ্ট পেও না, সন্ধ্যা চলে আসছে, তোমরা এখন আর মদিনায় যেতে পারবা না। এই রাস্তা থেকে কালকে সকালবেলা ফজরের পরপরই মদিনার কাফেলা যাবে। আজকে তোমরা আমার বাড়িতে থাকো, আমার কাছে নিরাপদে থাকতে পারবে। কালকে সকালবেলা তোমাদেরকে আমি এই মদিনার কাফেলা ধরাইয়া দিব। তবে তোমরা আমার বাসায় একটা কোণার ভিতরে থাকবে, কোনো আওয়াজ করবে না, কোনো কান্না করবে না, কোনো কথা বলবে না। তোমাদেরকে আমি আদরে রাখবো, কিন্তু কোনো কথা বলতে পারবে না, কারণ তার স্বামী যে ওই এজিদের পেতাপ্তা তিনি তা জানে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার ওই দুইটা সন্তানকে নিয়ে বাসার ভিতরে চলে গেল। বাসার ভিতরে গিয়ে রাতে খাবার দাবার খাওয়াইয়া, মাথায় তেল দিয়া আদর কইরা, বাসার একটা কোণার ভিতরে একটা কাপড় দিয়া আড়াল কইরা সন্তান দুইটাকে রেখেছে। বলতেছে, বাবারা তোমরা এখানে রাতে ঘুমাও, সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা ধরাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা কি একটু সামনে যাব না শেষ করব? রাত্র তো অনেক বেশি হয়েছে না? সামনে যাব না শেষ করব? তাহলে একটু সামনে যাই নাকি? এবার হারেজির স্ত্রী ডেকে ডেকে বলতেছে, তোমরা এখানে ঘুমাও, কান্না করবে না, তোমরা কোনো কথা বলবে না। ওই দিক থেকে হারেস রাত্রি বেলায় তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। বাসায় এসে বলতেছে, ওই স্ত্রী তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, খাবার দাও। তাড়াতাড়ি করে খাবার খেয়ে বাইরের হাজত সেরে শুইতে গেছে, শুইল। স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী গো, কোনোদিন তো এত তাড়াহুড়া কইরা আপনি খাবার খান না, কোনোদিন তো তাড়াহুড়া কইরা এত তাড়াতাড়ি ঘুমাইতে যান না, আজকে কেন এত তাড়াহুড়া করেন? আবার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী গো, তুমি আমাকে ফজর হওয়ার আগের বেলা জাগাইয়া দিবা, এত তাড়াতাড়িতে আপনি জায়গা কোথায় যাবেন, কি করবেন? এবার ওই হারেস বলতেছি, স্ত্রী তুমি কি জানো না, ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে মুসলিমের দুইটা সন্তান এই কুফায় আছে, ওই দুইটা সন্তানকে যদি কেউ ধরাইয়া দিতে পারো তাহলে 100 দিরহাম দিবে। আর ওই 100 দিরহাম যদি আমরা পাই তাহলে আমাদের আর মানুষের বাড়ির বান্দিগিরি লাগবে না, আমরা বড়লোক হইয়া যাইতে পারবো। সেই জন্য আমি মুসলিমের দুইটা সন্তানকে খুঁজতেছি, কিন্তু তার ঘরের মধ্যেই যে মুসলিমের দুইটা সন্তান সেইটা তো ওই নিষ্ঠুর হারেস জানে না।
হারেজের স্ত্রী এবার বলতেছে, স্বামী গো তুমি কোনো টেনশন করো না, তাড়াতাড়ি ঘুমায়া যাও, ঘুমায়া যাও, সকাল হওয়ার আগে তোমাকে আমি জাগাইয়া দিব। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যখন লোভে পড়ে, মানুষ যখন টেনশনে থাকে, তখন কিন্তু মানুষের ঘুম হয় না। ওই হারেস এই পাশ থেকে ওই পাশে যায়, ওই পাশ থেকে এই পাশে যায়, ঘুম হয় না, ঘুম হয় না, টেনশনে পড়ে গেছে, লোভে পড়ে গেছে। কখন হারেস ওই দুইটা সন্তানকে ধরবে, কখন 100 দিরহাম লাভ করবে, এই টেনশনে লোভে পড়ে গেছে। লোভে পইরা ঈমান হারায়া ফেলাইছে। নাউজুবিল্লাহ। এই জন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে। ওই দিক থেকে ইমাম মুসলিমের দুইটা সন্তান রাস্তায় মরুভূমিতে হাঁটতে হাঁটতে কবুতরের বাচ্চার মতো দুইটা সন্তান, পায়ের ভিতরে ঠুসকা পড়ে গেছে, ফোসা পড়ে গেছে, জ্বালা যন্ত্রণা করতেছে। ছোট ভাই ইব্রাহিম বড় ভাই মুহাম্মদকে জড়ায় ধরে ঘুমাইতেছে। হঠাৎ করে হাউমাউ করে কান্না করে উঠেছে। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই রে, আমি এইমাত্র স্বপ্ন দেখলাম আমার বাবা ইমাম মুসলিম কলা কাটা আমার বাবা ইমাম মুসলিম জান্নাতের ভিতরে বসে আমাদেরকে ডাকতেছে, দুহাত তুলে আমাদেরকে ডাকতেছে, বাবারে বাবারে জান্নাতের ভিতরে আমার কাছে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাত্র আমি আমার বাবাকে স্বপ্নে দেখলাম, গলা কাটা রক্তাক্ত অবস্থায় আমার বাবা আমাদেরকে ডাকতেছে। এই ভয়ানক অবস্থা দেখা আমি ভয় পেয়েছি রে ভাই। ভাই ডেকে ডেকে বলে, ভাই রে কান্না কইরো না, কান্না কইরো না, তুমি যদি কান্না করো, তুমি যদি কান্না করো মদিনার নবী কষ্ট পাইবে, তুমি কান্না কইরো না। গুনগুন গুনগুন করে দুই ভাই কথা কয়, কান্না করে। হঠাৎ করে হারেসের তো ঘুম আসে না। হারেস এবার বলতেছে স্ত্রী রে, আমার ঘরের আশেপাশে ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, আমার ঘরে তো কোনো ছোট বাচ্চা নাই, হারেসের কোনো ছেলে মেয়ে নাই, আমার ঘরে তো কোনো ছেলে মেয়ে নাই, তাহলে ছোট বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে এসে? এবার স্ত্রী বলতেছে, আপনি টেনশন করেন না, হয়তোবা পাড়া প্রতিবেশী কোনো ঘর থেকে আওয়াজ আসতেছে, আপনি টেনশন না কইরা ঘুমায়া যান, আপনাকে আমি ফজরের সময় জাগাইয়া দিব। এবার হারেস আবার ঘুমায় যায়, কিন্তু ঘুম তো আসে না, আবার গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ পায়। এবার হঠাৎ করে হারেস ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠে ঘরের চারিদিকে খোঁজা শুরু করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হারেস খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে হঠাৎ করে ঘরের এক কোণার ভিতরে কবুতরের মতো, চাঁদের আলোর মতো দুইটা বাচ্চা। এই বাচ্চা দুটোকে দেখে এক ভাই আর এক ভাইয়ের গলা জড়াইয়া কান্না করতেছে। হারেসের ঘরের এক কোণায় তার স্ত্রী একটা কাপড় দিয়ে আড়াল করে রেখেছে। হারেস ডেকে ডেকে বলতেছে, রে স্ত্রী, তুমি কি চাও না আমরা বড়লোক হই? তুমি কি চাও না আমরা ভালো খাই, ভালো থাকি? আমার ঘরেই ওই দুইটা সন্তান তুমি রাখছো, অথচ আমার কাছ থেকে লুকাইছো কেন? স্ত্রী কেন তুমি এমন কাজটা করলা? ওই স্ত্রী তো আশিকে রাসূল, ওই স্ত্রী তো আহলে বায়াতের প্রেমিক। ডেকে ডেকে বলে, স্বামী গো, স্বামী গো, আপনার হাত ধরি পায়ে ধরি স্বামী, আপনি আল্লাহকে ভয় করেন গো স্বামী। কাল কিয়ামতের ময়দানে নবীর কাঠ গড়ায় আপনি কি জবাব দিবেন গো স্বামী? লোভ কইরেন না, এই দুইটা সন্তানকে মদিনায় যাওয়ার জন্য সুযোগ দেন গো স্বামী। ওই নিষ্ঠুর হারেস লোভে পইরা ঈমান হারায়া ফেলছে। আমাদের সমাজে যেমনি ভাবে কিছু মৌলবি আছে, ডলার পাইলে কালার পাল্টায়া ফালায়, তেমনি পাবে ডলার পাইয়া হারেস কালার পাল্টায়া ফেলাইছে, ঈমান বিক্রি করে দিয়েছে। হারেসের মধ্যে তো আর ঈমান নাই, হারেসের মধ্যে আহলে বায়তের প্রেম
নাই, ভালোবাসা নাই। হারেস বলতেছে না না। এবার হারেস হঠাৎ কইরা ওই ছোট দুইটা বাচ্চার মাথার ভিতরে চুলের ভিতরে ধইরা টান দিয়া বাইরের দিকে যখন আনছে, বড় ভাই ছোট ভাইকে বলে, ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই রে এমন কোন দেশে আমরা আসলাম, এমন কইরা কোনদিন আমাদের মাথায় চুল দিয়া কেউ টান দেয় নাই, এমন কইরা তো আমার চুল দিয়া কেউ টান দেয় নাই। আমার মা কত আদর কইরা মাথায় তেল দিয়া দিত, আমাদের মা ঘুমানোর সময় মাথায় হাত বুলাই আদর করত। এমন কোন দেশে আইলাম রে ভাই, যেই দেশে আইসা আমার বাবা গর্দান হারাইলো, আর আমরাও একের পর এক লাঞ্ছিত হইলাম। আরে স্টান দিয়া নিচে চলে আসলো, নিয়ে আসলো। আজ হারেজের স্ত্রী কঠিন অবস্থা দেখে হারেজের পাও দুইটা ধরে বলতেছেন, স্বামী গো আল্লাহকে ভয় করো গো স্বামী, নবীর কথা স্মরণ করো, কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই নবীর আহলে বায়াত, ওই নবীর বংশের মানুষ গো স্বামী, তুমি এদের গায়ে তুমি হাত তুইলো না, এজিদের কাছে তুইলা দিও না। তুমি হারেস, তুমি আমার কলিজার টুকরা স্বামী, তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয় গো স্বামী, আমি তোমার স্ত্রী, তোমার কাছে আমি ওয়াদা দিলাম, সারা জীবন আমি বান্দিগিরি করব, সারা জীবন আমি কামাই করব, তোমাকে বসায়া বসায়া খাওয়াবো, তোমার কোনো কষ্ট করতে হবে না। তার বিনিময় হলেও এই নবীর আওলাদকে তুমি এজিদের হাতে তুইলা দিও না। এই নিষ্ঠুর হারেস তার স্ত্রীর কান্নায় তার মনটা নরম হলো না। এই দুইটা সন্তানকে ধরলো, ধরে এবার ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ইবনে জিয়াদের কাছে নিয়ে বলতেছে, ইবনে জিয়াদ আপনি আমাকে আমার পুরস্কার বুঝাইয়া দেন। ইবনে জিয়াদ বলতেছে, ইবনে জিয়াদের কাছে হারেজের এই ইমাম মুসলিমের দুইটা সন্তান বলতেছে, বুঝেছি বুঝেছি, আমার বাবা এই কুফায় এসে তার গর্দান হারিয়েছে, আমরাও তোমাদের হাতে ধরা খেয়েছি, আমাদের গর্দানও থাকবে না। তবে আমাদের কাছে, তোমাদের কাছে আমাদের একটা আবদার, আমাদেরকে একটু সুযোগ দাও, মদিনায় নবীর আওলাদ নবীর নাতি হোসাইনের কাছে আমরা খবরটা দিয়ে আসব। হোসাইন তো ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে, হোসাইনকে কুফায় আসতে নিষেধ করব। ওই ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, না 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 না, তোমাদেরকে কুফায় যেতে দেওয়া যাবে না, কারণ আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের আমির এজিদের ইচ্ছাই হলো ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় এনে কারবালার ময়দানে তাকে শাহাদত বরণ করানো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমাদেরকে সুযোগ দেওয়া যাবে না। এবার ডেকে ডেকে বলতেছে, রে জিয়াদ, নবীর আওলাদ জবান দেয়, জবানের বর খেলাপ করে না, আমাদের জীবন যাবে আফসোস নাই, কিন্তু হুসাইনকে আমরা খবর দিয়ে আবার চলে আসব। কয় না, তোমাদেরকে যেতে দেওয়া হবে না। এবার ইমাম মুসলিমের দুই সন্তান বাবা ইন্তেকালের আগে বলেছে, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। বাবার খবর সন্তান জানে না। এবার সন্তান বলে, যেহেতু আমাকে যাইতে দিবা না, তাহলে একটা কাজ করো, আমাদেরকে শাহাদত বরণ করাবা। এই শাহাদত বরণ করানোর আগে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়লো। এবার বড় ভাইয়ের কাছে গেল, তার গর্দান ফালাইয়া দিবে। ছোট ভাই গিয়া বড় ভাইয়ের গলার উপরে, ছুরির উপরে গর্দানটা পেতে দিল। না না, আমি ছোট ভাই থাকতে আমার বড় ভাই আমার চোখের সামনে তার গর্দান যাবে, এটা হতে পারে না। আমার বড় ভাইয়ের আগে আমাকে তোমরা শাহাদত করাও।
বড় ভাই ডেকে বলে, না না, আমি বড় ভাই থাকতে আমার ছোট ভাই চোখের সামনে শাহাদাত বরণ করবে, এটা হতে পারে না। এভাবে একের পর এক কাগতি মিনতি করতেছে। আকাশটা ঘন হয়ে গেছে। নিষ্ঠুর এজিদ বাহিনী ইমাম মুসলিমের এই দুইটা ছোট নাবালেগ সন্তানের উপরেও দয়া করে নাই, তাদেরকেও দুনিয়া থেকে বিদায় দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাই নাই, ইমাম মুসলিম দুনিয়ায় নাই। নাই নাই, ইমাম মুসলিমের দুই সন্তান দুনিয়ায় নাই। ওই দিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুজুর সামনে আসেন, হুজুরের একটা সাইডে চেহারা দেন, একটা চেহারা এনে দেন, সামনে আসেন, আসেন 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 আসেন, আসেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, ঠিক কি না? কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে, বলতে পারেন না? এজিদের যদি কেউ প্রশংসা করে তার কি ঈমান থাকতে পারে? জোরে বলেন, পারে? কারবালাতে হুসাইন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে। জোরে বলেন, ঠিক কি? এবার ইমাম মুসলিমের দুই সন্তান নাই, নাই নাই, ইমাম মুসলিম নাই, ইমাম মুসলিমের দুই সন্তান নাই। ওই দিক থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পেয়ে তিনি তো আসতেছেন, তিনি চলে আসতেছেন। এমন সময় তিনি যখন কুফা প্রান্তরে চলে আসলেন, হঠাৎ করে তিনি দেখলেন তানার ঘোড়ার দুইটা পা ওই কুফার বালুর ভিতরে গিরে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা প্রান্তরে চলে আসলেন, হঠাৎ করে দেখলেন তার ঘোড়ার দুটো পা বালুর ভিতরে গিরে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, বুঝেছি, আমার নানা সেই পূর্বে যেই কথা বলে গেছে, সেই ঘটনাই আজকে এখানে ঘটেছে, সেইটাই বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর মানুষ বলে নবী গায়েব জানে না। আল্লাহ যদি নবীকে গায়েব জানায় তাহলে নবীর জানতে কোনো সমস্যা? মাঝখানে একটা কথা আমি রেখে গেছি সংক্ষিপ্ত আকারে, ওইটা বলেই আমি এই কথাটা বলবো। ইমাম হুসাইন যখন কুফার দিকে চলে যাওয়ার জন্য যখন তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, তিনি তার নানা যান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সালাম দিলেন, একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, কিন্তু সালামের জবাব আসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে একটু ঘুম চলে আসলো। ইমাম হুসাইন এবার ওই নানার রওজা মুবারকের পাশে একটু ঘুমায়া পড়লেন। হঠাৎ কইরা ঘুমের ভিতরে ইমাম হুসাইন স্বপ্নে দেখে দয়ার নবীজি, মায়ার নবীজি ইমাম হুসাইনের সামনে হাজির হয়ে গেছে। ডেকে ডেকে বলতেছে, রে নানা, আপনার রওজা মুবারকে আইসা সালাম দিলে সালামের জবাব পাইতাম। আজকে একবার সালাম দিলাম কোনো জবাব নাই, দুইবার সালাম দিলাম কোনো জবাব নাই, তিনবার সালাম দিলাম কোনো জবাব নাই। কিন্তু আমি যখন ঘুমাইলাম আপনি আমার সামনে হাজির হয়ে গেলেন।
কিন্তু নবীজির চক্ষু মুবারকের ভিতরে পানি দেখা যায়। নবীজিকে ডেকে বলে, নানা ভাই, আমি তো কুফা প্রান্তরে যাব, বিদায় চাই। নবীজি ডেকে ডেকে কান্নারত অবস্থায় বলে, নানা ভাই, যাও যাও, এই সালাম তোমার জীবনের শেষ সালাম। রে হুসাইন, তুমি আমার রওজায় এসে আর আমাকে সালাম দিতে পারবে না। নানা ভাই সালামের জবাব পাইতা, কিন্তু আমাকে দেখতা না। আজকে নবী তোমাকে দেখা দিতে আসলাম, সালামের জবাব দিলাম। তুমি আমার রওজা মোবারকে আইসার সালাম দিতে পারবা না। যাও যাও, তুমি কোথায় চলে যাও। হঠাৎ কইরা নানার দরবার থেকে বিদায় নিয়া এবার মায়ের কাছে গেল। মায়ের রওজার পাশে গিয়া সালাম দিল, সালামের কোনো জবাব নাই। হঠাৎ কইরা মাকে দেখার জন্য ইমাম হুসাইন একটু ঘুমালো। যখন ওই ইমাম হুসাইন মা ফাতেমার রওজার পাশে যখন ঘুমায়া গেল, হঠাৎ কইরা ঘুমের ঘরে স্বপ্নে দেখে মা ফাতেমা ইমাম হুসাইনের সালামের জবাব দিয়া মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে। ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, রে মা, নানার কাছ থেকে বিদায় নিলাম। নানা আমাকে কান্না করে করে বিদায় দিল, তুমি মা আমাকে হাসি মুখে বিদায় দিচ্ছ। রে মা, তোমার অন্তরে কি আমি সন্তানের প্রতি মায়া নাই? তোমার অন্তরে কি আমি সন্তানের প্রতি ভালোবাসা নাই? এবার ইমাম হাসান হুসাইনকে ডেকে ডেকে বলে, রে বাবা, আমার অন্তরে তোমার প্রতি প্রেম ভালোবাসার কোনো অভাব নাই, কিন্তু একটা কারণে আমি হাসি মুখে তোমাকে বিদায় দিচ্ছি। আমার হায়াতে জিন্দিগিতে আমি আমার বাবাকে, তোমার নানা জানকে দেখেছি, তার উম্মতের নাজাতের জন্য আমার বাবা দয়াল নবীজি নামাজে দাঁড়ায় কাঁদতে কাঁদতে তার পাগুলো ফুলে যাইতো, চক্ষু মোবারক থেকে পানি পড়তো, একমাত্র শুধুমাত্র তার গুনাহগার উম্মতের নাজাতের জন্য। রে হুসাইন, আমার বাবা বলেছে কারবালার প্রান্তরে তুমি শাহাদাত বরণ করবা। তোমার গলা থেকে যতটা রক্তের ফোঁটা পড়বে, যত রক্তের ফোঁটা জমিনে পড়বে, আমার দয়ার আল্লাহ তোমার ততটা রক্তের ফোঁটার বিনিময় আমার আব্বার গুনাহগার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে তোমার ওই এক একটা রক্তের ফোঁটার বিনিময় তোরায়া জান্নাত দিয়া দিবে। তোমার রক্তের সাথে আমার বাবার গুনাহগার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে, সেই জন্য আমি খুশি। যাও যাও বাবা, তুমি কারবালার প্রান্তরে যাও। কারবালার প্রান্তরে আসার পরে ঘোড়ার পাও দুটো কেড়ে গেল। ইমাম হুসাইন ভাবলো আমার নানা যে বলে গেছে যেই জায়গায় তোমার ঘোড়ার পাও গাড়বে ওই জায়গায় তাবু খাটাবে, ওই জায়গায় তোমার শেষ ঠিকানা হবে। এবার ইমাম হুসাইন তাবু গাড়লো। তাবু গাড়ার পরে খাজুর গাছে গিয়ে খাজুর গাছের ডেগা কাটার জন্য খাজুর গাছে যখন আঘাত করলো, দেখলো যে খাজুর গাছের ভিতর থেকে ফিলকি দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে। ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, রে শৌরবানু, বুঝা গেছি বুঝা গেছি, আমার নানা যে বইলা গেছে, যেই জায়গায় গেলে তোমার ঘোড়ার পাও গাইরা যাইব, যেই জায়গায় গেলে খাজুর গাছের ডালা থেকে রক্ত প্রবাহিত হইব, ওই জায়গায় তোমার শাহাদাতের ঠিকানা, ওই জায়গায় তোমার শাহাদাতের ঠিকানা। এবার ওই জায়গায় যখন তিনি তাবু গাড়লো, তাবু গাড়ার পরে যখন একের পর এক যখন তিনি
ওই কুফাবাসী যখন ওই নিষ্ঠুর এজিদ বাহিনীর দল থেকে যখন মিস্টার এজিদ যখন ইবনে জিয়াদের পক্ষ থেকে যখন একের পর এক আসতে লাগলো, আয়েশা বলতেছে আপনি এজিদের কাছে আপনি আত্মসমর্পণ করেন, তাকে আপনি খলিফা হিসাবে মাইনা নেন। এবার ইমাম হুসাইন বলেন, না, আমি তো তোমাদের কাছে ইচ্ছা কইরা আসি নাই, তোমরা আমাকে দাওয়াত কইরা চিঠি দিয়া তারপরে এনেছো, আমার কাছে নাকি তোমরা বায়াতে রাসূল গ্রহণ করবা। এখন আসার পরে দেখতেছি ইমাম মুসলিমকে শাহাদত করেছো, ইমাম মুসলিমের দুইটা সন্তানকে বিদায় করেছো, আমাকে বলতেছো এজিদের খলিফা, এজিদকে খলিফা হিসাবে মাইনা নিতে না। না, এই নিষ্ঠুর এজিদ কুলাঙ্গার, যেই এজিদ এতটা নিকৃষ্ট ছিল, যেই এজিদ মহিলার লোভে, সুন্দর নারীর লোভে কাবা শরীফের ভিতরে আগুন দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাবা শরীফের ভিতরে একজন সুন্দর নারীর লোভে এই এজিদ কাবা শরীফে আগুন দিয়েছিল। যেই লোক কাবা শরীফে আগুন দিতে পারে ওই ব্যক্তি কি মুসলমান হতে পারে? জোরে বলেন পারে? বিস্তারিত বহু কথা ওইদিকে আমি যাব না। তখন তিনি অন্যায়ের কাছে মাথা নত করল না, তিনি বলল, না, এই এজিদ যদি খলিফা নিযুক্ত হয়, তাকে যদি আমি সমর্থন করি, তাহলে এই এজিদের নেতৃত্বে, এই এজিদের রাজতন্ত্রে আমার এই মুসলিম জাতি পথভ্রষ্ট হবে, তারা ঈমান হারাবে, তারা আহলে বায়াতের প্রেম থেকে দূরে সরে যাবে। না না, এই এজিদের কাছে আমি আত্মসমর্পণ করব। তারা প্রস্তাব দিল, তাহলে আপনি যুদ্ধ করেন। তিনি বললেন, আমি তো তোমাদের সাথে যুদ্ধের জন্য আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো, আমাকে তোমরা সুস্থ শরীরে আমার কাফিলা নিয়ে মদিনায় ফিরে যেতে দাও, আমরা মদিনায় চলে যাব। ওই নিষ্ঠুর এজিদ বাহিনী তাদেরকে মদিনায় ফিরে যেতে বলল না, দিল না। তারা বলল, আপনি হয়তো এই এজিদকে খলিফা হিসেবে মাইনা নিবেন, তাকে সমর্থন করবেন, নাই তো এখানে জীবন দিবেন। জোরে বলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই এজিদের কাছে আমার ঈমান দেওয়া যাবে না, প্রয়োজনে সত্য প্রতিষ্ঠার জন্য, আমার নানাজানের দিন ধরে রাখার জন্য, আমার নানাজানের সত্য প্রতিষ্ঠা করার জন্য, আহলে বায়তের প্রেম, নবীর বংশ দুনিয়ায় রেখে যাওয়ার জন্য আমি প্রয়োজনে আমি জীবন দিব, কিন্তু ঈমান দিব। জোরে বলেন ঈমান দিব। বিস্তারিত বহু আলোচনা, একের পর এক শাহাদত বরণ করতে 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 তার ছোট ছেলে আলী আসগর, এই আলী আসগরের ঠোঁট শুকায়া গেছে, কলিজা শুকায়া গেছে, তার স্ত্রীর স্থল শুকায়া গেছে, দুধ আসে না, ছোট সন্তানটা কাঁদতেছে। তার স্ত্রী শহরবানু ডেকে বলতেছেন, স্বামী গো, হয়তো আপনি এই আমার ছোট সন্তানটাকে নিয়ে ওদের কাছে যান, হয়তো আমার এই সন্তানটার আর্তনাদ দেখে, তার কান্না দেখে ওই এজিদ বাহিনী ফুরাত নদীর একটু পানি হয়তো বা দিবে, আপনি আমার এই সন্তানটাকে নিয়ে তাদের সামনে যান। যখন ইমাম হুসাইন আলী আসগরকে নিয়ে ওই ফুরাত নদীর পারে একটু পানির জন্য গেল, পানির জন্য যাওয়ার পরে যখন বলল, আমাকে পানি দিও না, কোনো আপত্তি নাই, কিন্তু আমার ছোট ছেলে আলী আসগর পানির অভাবে মরতেছে, এই ছোট বাচ্চাটার তো কোনো অপরাধ নাই, তুমি এই ছোট এই বাচ্চাটাকে একটু পানি দাও। ওই দিক থেকে হঠাৎ করে এজিদ বাহিনীর দল থেকে কিতাবের ভিতরে এসেছে 30,000 মতান্তরে 40,000 বাহিনী নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে এজিদ যুদ্ধ করতে এসেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মধ্যে 1000 বাহিনী ছিল যারা ঘোড়ায় সওয়ার করে এসেছিল, তারা ওই রকম যুদ্ধে আঞ্জাম নিয়ে এসেছে, হুসাইনের সাথে যুদ্ধ করবে। হুসাইন বলেছে, না, তোমাদের সাথে আমি যুদ্ধ করতে আসি নাই। ওই আলী আসগরের বুকের ভিতরে সীমাত্তরে হুসাইনের আগে তার আলী আসগরকে যখন শাহাদত বরণ করাইল, ওই ব্যক্তির নামটা আমার এই মুহূর্তে স্মরণ আসতেছে না। ওই ব্যক্তি যখন তীরটা ছুঁড়ে মারল,
ছুঁড়ে মারার সাথে সাথে এই ছোট বাচ্চাটার বুকের একবার থেকে ঢুকে আর একবার থেকে ওই তীরটা বিদ্ধ হয়ে বেরিয়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির নাম জুবায়ের ছিল। জুবায়ের তীর মারলো, আলী আসগার শাহাদত বরণ করলো, স্ত্রীর কাছে নিয়ে আসলো। এরপরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চারদিক থেকে তীর মারতে লাগলো, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় স্বপ্নে দেখেছেন। তিনি বলেছেন যে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম, মুহররমের ৯ তারিখ রাত্রে তিনি স্বপ্নে দেখলেন তার নানা জান জান্নাতের মধ্যে তার জন্য এক গ্লাস শরবত নিয়ে দাঁড়াই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নানা জান আমাকে ডেকে ডেকে বলতেছে, হোসাইন তুমি কালকে রোজা রাখবা আর তুমি আমার সাথে জান্নাতে ইফতার করবা। নানা ভাই আমি তোমার জন্য ইফতারিতে অপেক্ষা করব বলে নানা ভাই। ইমাম হোসাইন বলে আর সময় নাই, কালকেই আমার শাহাদতের ঠিকানা। ইমাম হোসাইন এবার সন্ধ্যাবেলা যখন ওই ফুরাত নদীতে ইফতারি করার জন্য একটু পানি নিল, হঠাৎ করে দূর থেকে তীর ছুঁড়ে মারলো। ওই তীর ইমাম হুসাইনের বুকের ভিতরে এসে লাগলো। বুকের ভিতরে লাইগা ওই তীরে রক্ত ফিলকে দিয়া বাইর হলো। ওই রক্তে হাতের পানিগুলো লালে লাল হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো। ইমাম হুসাইন দুনিয়ায় নাই। অনেক ইতিহাস, অনেক কথা। এরপরে ইমাম হুসাইনের মস্তক মোবারক ইয়াজিদের কাছে নিতে লাগলো। বিশাল কথা, ওইদিকে আমি যাব না, পরে আলোচনা হবে। কিন্তু যেই ইমাম হুসাইনকে শাহাদত বরণ করাইলো, এই ইমাম হুসাইন এমন একজন যিনি আপনার আমার জান্নাতের সরদার। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। জান্নাতের সরদার ইমাম হুসাইন। ইমাম হুসাইন নবীজির কলিজার টুকরা। যেই কলিজার টুকরার ব্যাপারে নবী বলেছেন, ইমাম হুসাইন হাসানকে যদি কেউ কষ্ট দেয়, হাসান হুসাইনকে, তাহলে আমি নবীকে কষ্ট দিল। কেউ যদি আমার হাসানকে কষ্ট দেয়, সে যেন আমি নবীকে কষ্ট দিল। কেউ যেন আমার হুসাইনকে কষ্ট দেয়, সে যেন আমি নবীকে কষ্ট দিল। এখন ইমাম হুসাইনকে যে নির্মমভাবে হত্যা করলো, শাহাদত বরণ করাইলো, ইমাম হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করে। জোরে বলেন, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এই কঠিন পরিস্থিতিতেও ইমাম হুসাইন তার স্ত্রীকে বলেছে, একের পর এক যখন শাহাদত বরণ করতে লাগলো, তখন তার স্ত্রী যখন বাইরে আসতে লাগলো, তখন বলল, শহরবানু, এই ফুরাত নদীর পারে যত মানুষ আছে, যত বেঈমান আছে, এই প্রত্যেকটা বেঈমান হলো তোমার সাথে দেখা দেওয়া তাদের জায়েজ। জোরে বলেন জায়েজ নাই। তোমার পর্দা রক্ষা করতে হবে, তুমি বাইরে বের হও না, পর্দার ভিতরে চলে যাও। এই কঠিন পরিস্থিতিতেও ইমাম হুসাইন আল্লাহ পাকের বিধান, পর্দাকে কিভাবে মানতে হয় সেটা তিনি তার জীবনে বাস্তব প্রমাণ উদাহরণ দিয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারবালার ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। নামাজ আমাদের জীবনে দরকার আছে না নাই? পর্দা আমাদের জীবনে দরকার আছে না নাই? আহলে বায়তের মহব্বত আমাদের জীবনে দরকার আছে না নাই? এই